সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওতে আলোচ্য বিষয় ডিভিজিবিলিটি ইন রিং পার্ট 5। বাকি পার্টগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আগে 4খানা পার্ট রয়েছে এবং পরবর্তী আরও বেশ কটা পার্ট রয়েছে। তো আজকের পার্টে আলোচনার বিষয় ইররিডিউসিবল এলিমেন্টের কিছু থিওরেম এবং তার সাথে প্রাইম এলিমেন্টের কিছু সম্পর্ক, এদের কিছু এক্সাম্পল এবং ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন ইউএফডি, এ দুটো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিডিও কেউ টেনে টেনে দেখবে না, তাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে। কন্টিনিউ দেখলে আমি আশা করব তোমরা বুঝতে পারবে এবং কাছে তোমাদের খাতা পেন নিয়ে রাখো, আমার সাথে সাথে তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো এবং করসপন্ডিং যেখানে যে সকল থিওরেম আগের ভিডিওতে করা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে, তাহলে আরও আইডিয়াটা বেশি করে ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা টপিক্সে চলে আসি। তোমরা জানো ইররিডিউসিবল এলিমেন্ট এবং প্রাইম এলিমেন্টের কি ডেফিনেশন। এখানে আমি আর একবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ইররিডিউসিবল এলিমেন্ট সম্পর্কে একটু বলবো। লেট আর বি এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, এ নন জিরো এলিমেন্ট এ in R is said to be an irreducible element if number 1 condition A is not a unit in R. Number 2 condition A has the only divisors of A are units and the associates, that is A has only improper divisors, তার মানে এর কোনো প্রপার ডিভাইজার নেই। যেগুলো ইউনিট আর যেগুলো অ্যাসোসিয়েট তারাই ইমপ্রপার ডিভাইজার, বাকি সমস্ত ডিভাইসগুলো প্রপার। তার মানে তুমি ইররিডিউসিবল এলিমেন্ট হলে এর এমন কিছু তুমি ডিভাইজার খুঁজে পাবে না যেটা ইউনিট হবে না। এই সেকেন্ড কন্ডিশনটাকে অন্যভাবে লেখা যায় এইভাবে, যে এ ইকুয়াল টু বিসি দেন আইদার বি ইজ এ ইউনিট অর সি ইজ এ ইউনিট। আগের ভিডিওতে আলোচনা করা আছে। এখন আমি প্রাইম এলিমেন্টের মধ্যে চলে যাব। এটাও ডেফিনিশন খানিকটা একই রকম, ফার্স্ট কন্ডিশন একই। লেট আর বি এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, a non-zero element A in P in R is said to be prime element if the following conditions are satisfied. First condition, P is not a unit, and second condition is if P divides AB, then either P divides A or P divides B. এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং করসপন্ডিং বিভিন্ন এক্সাম্পলে আলোচনা করেছিলাম। তো একটা জিনিস তোমাদের মনে আছে, সেখানে আমি নোট আকারে দিয়ে দিচ্ছি যে 3 ইজ ইররিডিউসিবল এলিমেন্ট বাট নট প্রাইম এলিমেন্ট ইন জেড অফ স্কোয়ার রুট অফ -5। এগুলো আগের ভিডিওতে ক্যালকুলেশন করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে ওখান থেকে। তো এটা লক্ষ্য করো, তার মানে দেখতে পাচ্ছি ইররিডিউসিবল এলিমেন্ট হলে যে প্রাইম হবে এরকম ব্যাপার কিন্তু নয়, কিন্তু প্রাইম এলিমেন্ট হলে ইররিডিউসিবল হবে সেটা আমরা এখন প্রুভ করব। ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যদি একটা এলিমেন্ট প্রাইম এলিমেন্ট হয় তাহলে সেটা অবশ্যই ইররিডিউসিবল হবে, কিন্তু ওটা ইররিডিউসিবল হলে প্রাইম হবে না, নাও হতে পারে। তার এক্সাম্পল অ্যাকচুয়ালি এটাই তার এক্সাম্পল, তাই না? তো প্রথমে আমরা একটা থিওরেমে যাব যে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে প্রত্যেকটা প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল হবে। ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন এভরি প্রাইম এলিমেন্ট ইজ অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট। ঠিক আছে, এটা আমরা প্রুভ করব, তারপর দেখাবো এর কনভার্সটা ট্রু নয়। তো শুরু করা যাক। লেট ডি বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন অ্যান্ড পি বি এ প্রাইম এলিমেন্ট ইন ডি। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট পিটাকে ইররিডিউসিবল এলিমেন্ট দেখাবো। ইররিডিউসিবল দেখানোর অর্থ, ফার্স্ট কন্ডিশন পিটাকে ইউনিট হওয়া চলবে না, সেকেন্ড কন্ডিশন পি হ্যাজ ইমপ্রপার ডিভাইজার্স, বা তার ইকুইভ্যালেন্ট কন্ডিশন ছিল পি ইকুয়াল টু এ বি দেন আইদার এ ডিভাইডস দেন আইদার এ ইজ এ ইউনিট অর বি ইজ এ ইউনিট। তো প্রথমে দেখাবো পিটা ইজ নট ইউনিট। উই হ্যাভ টু শো দ্যাট পি ইজ ইররিডিউসিবল এলিমেন্ট। P is not unit because since P is prime element, আমরা জানি প্রাইম এলিমেন্টের ডেফিনেশনের ফার্স্ট কন্ডিশন প্রাইম হতে গেলে তাকে ইউনিট হওয়া চলবে না, তাই সেই কন্ডিশন থেকে এই পিকে আমরা বললাম ইউনিট নয়, তাহলে এটা ইররিডিউসিবল হওয়ার ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করা গেল। সেকেন্ড কন্ডিশনের জন্য ধরবো P equal to AB for some elements AB in D. Let AB in D such that P equal to AB. We have to show that either A is unit or B is unit. P will be irreducible if either A is unit or B is unit. Now P equal to AB implies that P divides AB. P equal to AB implies that P divides AB কারণ A divides A for all A in R. এখন পিটা যেহেতু প্রাইম এবং পি ডিভাইডস এবি, তাহলে প্রাইমের সেকেন্ড কন্ডিশন থেকে বলতে পারি
either P divides A or P divides B, P divides A or P divides B since P is prime. এখন P divides A হলে কি হয় একটু দেখা যাক। if P divides A then there exists A1 in D such that A equal to P into something, লক্ষ্য করো P divides A তাহলে A হবে P equal to something, P into আমি A1 লিখেছি, A1 is an element in D. নাও AB equal to P ইমপ্লাই করছে AB equal to P, এখানে আমি কি করেছি এর জায়গায় PA1 বসিয়ে দিচ্ছি, এর জায়গায় PA1 বসিয়ে দিচ্ছি, তাহলে কী হবে PA1 B equal to P, দুটোকে একদিকে নিয়ে আসো, পিটা কমন নিলে আসবে P ইন্টু A1 B মাইনাস I ইকুয়াল টু 0, আইটা ইউনিটি আর জিরো এলিমেন্ট। ওকে, এখন লক্ষ্য করো পিটা কি, পিটা আমাদের প্রাইম ধরা ছিল, এটা অবশ্যই নন জিরো এলিমেন্ট, প্রাইম হতে গেলে আগে নন জিরো হতে হয়, তারপর নট ইউনিট, তারপর আলাদা কন্ডিশন, তো পিটাকে অবশ্যই নন জিরো হতে হয়, তাহলে এটা একটা পি নন জিরো এলিমেন্ট। দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট দেখতে পাচ্ছি জিরো এলিমেন্ট, তার মধ্যে একটা মানে পিটা নন জিরো, তাহলে এটা অবশ্যই জিরো হতে হবে। কেন? কারণ এখানে ডিটা ইন্টিগ্রাল ডোমেন ধরেছো। ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট সবসময় নন জিরো হয়, যেহেতু এখানে পি নন জিরো তাহলে এটাকে অবশ্যই জিরো হতে হবে। implies that A1B minus I equal to 0 because D contains no divisor of 0 and P is non-zero by the definition of prime element. Okay, এখন A1B equal to I imply করবে A1B equal to I, clear? This shows that B is unit in D. B এর সাথে একটা এলিমেন্ট প্রোডাক্ট করে আমরা ইউনিটি পেয়েছি, তাহলে বিটা অবশ্যই একটা ইউনিট হবে। তাহলে দেখতে পেলাম আমরা P যদি A কে ডিভাইড করে, if P divides A then B is a unit in D. Thus if P divides A then B is a unit in D. Similarly আমরা দেখাতে পারবো যদি B কে ডিভাইড করে তাহলে এটা ইউনিট হবে। Similarly if we can show that if P divides B then A is a unit in D. তাহলে আমরা কি পেলাম, আমরা শুরু করেছিলাম P equal to AB নিয়ে, thus P equal to AB implies that either A is a unit or B is a unit in D. Therefore P is irreducible element. তাহলে আমরা পেলাম যেটা যে every prime element is irreducible in a integral domain. তাহলে আমরা এই থিওরেমটা প্রুভ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন এই থিওরেমটার আমরা কনভার্স পার্টে যাব। থিওরেমটার স্টেটমেন্ট এরকম ছিল, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন এভরি প্রাইম এলিমেন্ট ইজ অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট। নোট, কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরেম ইজ নট অলওয়েজ ট্রু, সবসময় ট্রু নয়। দ্যাট ইজ ইররিডিউসিবল এলিমেন্ট মে নট বি প্রাইম এলিমেন্ট, সমস্ত ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম এলিমেন্ট নাও হতে পারে। ফর এক্সাম্পল, লেট আস কনসিডার দ্য রিং z of square root of 5 a plus b root square root of minus 5 ab belongs to z. এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয় জানো, এটা রিং ফর্ম করে আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, দিস ফর্মস এ রিং উইথ ইউনিটি আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, আর যেখানে অ্যাডিশনটা এভাবে ডিফাইন করা হয় a প্লাস স্কোয়ার রুট অফ মাইনাস 5, সিম্পলি এটা কমপ্লেক্স নাম্বারের মতো a প্লাস আই বি ফর্মে যদি ভাবো, রিয়েল পার্ট দ্যাট ইজ a প্লাস সি প্লাস স্কোয়ার রুট অফ 5 ইন্টু বি প্লাস সি, এবং মাল্টিপ্লিকেশনটাও কমপ্লেক্স নাম্বারের মতোই প্রোডাক্ট হয়, এটা জাস্ট গুণ করবে, শুধু মাথায় রাখতে হবে স্কোয়ার রুট অফ মাইনাস 5 ইন্টু স্কোয়ার রুট অফ মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 5 হবে, কারণ তোমরা ভাবতেই পারো স্কোয়ার রুট অফ মাইনাস 5 ইন্টু স্কোয়ার রুট অফ মাইনাস 5 মানে রুট আন্ডার 25, আর স্কোয়ার রুট অফ 25 মানে 5, তাই না? সেই দিক থেকে ভাবলে হবে না, এটা অন্যভাবে ভাবতে হবে। কেন? অ্যাকচুয়ালি আমাদের যে রুট মাইনাস 5 ইন্টু রুট মাইনাস 5 ইকুয়াল টু আমি রুট আন্ডার মাইনাস 5 ইন্টু মাইনাস 5 বললাম, মানে রুট 25 বললাম, এখানে একটু ভুল হচ্ছে। আমরা তোমাদের ভুল হচ্ছে ইন দ্য সেন্স রিয়েল নাম্বারের কনসেপ্টে পাচ্ছ, তোমরা জানো যে রুট আন্ডার এবি সমান রুট এ ইন্টু রুট বি হয়, আসলে রুট আন্ডার এবি ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি যে হয় তার কন্ডিশন এক্সট্রা আছে, এবিটাকে পজিটিভ হতে হয়, এখানে তো রুট 5 পজিটিভ নয়, তাহলে সেই কন্ডিশন কাজে লাগবে না, তাই আমাদের এখানে রুট 5 ইন্টু রুট 5 ইকুয়াল টু মাইনাস রুট 5 হবে। যাই হোক, এটা মাল্টিপ্লিকেশন, এর রেসপেক্টে এটা রিং ফর্ম করে তোমরা চেক করতেই পারো। দেখো এই ক্ষেত্রে জেড রুট 5 একটা রিং, এবং এটা তোমরা চেক করতে পারবে রিং উইথ ইউনিটি, এবং এটা কন্টেন্টস নো ডিভাইজার অফ 0, এটা আসলে ইন্টিগ্রাল ডোমেন ফর্ম করে। তো এই ক্ষেত্রে 3 ইজ ইররিডিউসিবল এলিমেন্ট বাট ইট ইজ নট এ প্রাইম। ওকে, তাহলে উপরের থিওরেমের ক্ষেত্রে আমাদের এই কনভার্সটা ট্রু নয়। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কি, তাহলে ইররিডিউসিবল এলিমেন্ট কখন প্রাইম হবে? তার একটা থিওরেম আছে, বলছে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন তোমরা জানো যে একটা রিংয়ের একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যদি প্রত্যেকটা আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল হয়, তাহলে ওই ডোমেনকে আমরা বলবো প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। তো ওই রকম ডোমেনের মধ্যে প্রাইম এলিমেন্ট হতে গেলে ইররিডিউসিবল হতে হবে, এবং ইররিডিউসিবল হতে গেলে ওটাকে প্রাইম হতে হবে। থিওরেমটা স্টেটমেন্ট এইরকম, ইন এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন পিআইডি অ্যান এলিমেন্ট
In a principal ideal domain in for PID, an element is prime if and only it is irreducible. এটা প্রাইম হবে যদি এটা ইরেডিউসিবল হয়, এবং ইরেডিউসিবল যদি হয় তাহলে এটা প্রাইম হবে। তো প্রুফের মধ্যে যাওয়া যাক। লেট ডি বি এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, লেট পি বি এ প্রাইম এলিমেন্ট ইন ডি। পি বি এ প্রাইম এলিমেন্ট ইন ডি, তাহলে প্রাইম হলে আমাদের দেখাতে হবে এটা ইরেডিউসিবল, আবার ইরেডিউসিবল হলে প্রাইম দেখাতে হবে। তো এখানে যেহেতু প্রাইম ধরেছি তাহলে এটা ইরেডিউসিবল হবে, কারণ আমরা লক্ষ্য করো আগের থিওরেম পড়েছি এভরি প্রাইম এলিমেন্ট ইজ ইরেডিউসিবল কোথায়? ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তো যেহেতু এটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন তাহলে এটা অবশ্যই ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে পি একটা প্রাইম, তাহলে পিটা ইরেডিউসিবল হবে বাই অ্যাবাভ থিওরেম অথবা প্রিভিয়াস থিওরেম। সিন্স ডি ইজ এ ইন্টিগ্রাল ডোমেন বাই প্রিভিয়াস থিওরেম, পি ইজ ইরেডিউসিবল এলিমেন্ট। ওকে, এখন কনভার্স পার্ট আমাদের প্রুভ করতে হবে। ধরে নিতে হবে পি ইজ irreducible element. Let P be irreducible element. We have to show that P is prime element. Okay, prime element definition তোমরা নিশ্চয়ই জানো। প্রথমে ওটাকে ইউনিট হওয়া চলে না, P is not a unit. Second condition, if P divides AB, then we have to show that either P divides A or P divides P. এটা প্রাইম হওয়ার কন্ডিশন, দুটো কন্ডিশন। তো প্রথমত সিন্স P is irreducible element তাহলে it is not unit in D, not unit in D। তাহলে পিটা কী হবে? পিটা এখানে নট ইউনিট হয়ে গেল, তাহলে প্রাইম হওয়ার ফার্স্ট কন্ডিশন হয়ে গেল পি ইজ নট ইউনিট ইন ডি। সেকেন্ড কন্ডিশন দেখার জন্য দেখাতে হবে লেট পি ডিভাইডস এ বি ফর সাম এ বি ইন ডি। ওকে, পি ডিভাইডস এ বি আমাদের দেখাতে হবে কি? উই হ্যাভ টু শো দ্যাট আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। ঠিক আছে, তো এটা আমাদের টার্গেট, পি ডিভাইডস এ, পি ডিভাইডস বি। আচ্ছা, যদি পি ডিভাইডস এ হয়, পি একে ডিভাইড করতে পারে নাও করতে পারে। যদি পিটা একে ডিভাইড করে তাহলে থিওরেম ইজ অবভিয়াসলি প্রুভড। এখন পি যদি একে না ডিভাইড করে তাহলে কী হবে? তখন অবশ্যই দেখাতে হবে পিটা বিকে ডিভাইড করছে। ওকে, লেট পি ডাজ নট ডিভাইডস বি। ওকে, পি ডিভাইড সি হলে থিওরেমটা অটোমেটিকলি প্রুভ হয়ে যাচ্ছে। পি যদি একে ডিভাইড না করে তখন কী হয় আমাদের আলোচনা করতে হবে। পি যেহেতু একে ডিভাইড করছে না, আমরা ধরে নিলাম। তো তোমরা জানো প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে দুটো নন জিরো এলিমেন্টের এলসিএম এবং জিসিডি এক্সিস্ট করে। Since P, A are elements in the principal ideal domain, GCD of PA exist, কারণ এখানে পিটাও নন জিরো এলিমেন্ট, এটাও নন জিরো এলিমেন্ট। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে জিসিডি অফ পিএটা এক্সিস্ট করছে এখানে বলা হচ্ছে। লেট ডি ইজ দ্য জিসিডি অফ পিএ। যেহেতু ডিটা জিসিডি অফ পিএ, আমাদের কী দেখাতে হবে? এখন আমাদের টার্গেট আমরা দেখাবো ডিটা একটা ইউনিট। আমাদের লক্ষ্য করো আমাদের শুরু হচ্ছে পি এটাকে ডিভাইড করছে না ধরে নিয়েছি, তাহলে পি এ দুটো এলিমেন্ট পাচ্ছি, তাহলে তাদের জিসিডি এক্সিস্ট করবে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে। ডিটাকে আমরা জিসিডি ধরলাম, আমাদের টার্গেট এখন ডিটাকে ইউনিট দেখানো। এখন ডি ডিভাইডস পি, ডি ডিভাইডস এ। কেন? কারণ ডিটা গ্রেটেস্ট কমন ডিভাইজার, তার মানে সর্বপ্রথম ওকে কমন ডিভাইজার হতে হবে। তাহলে ডি ইজ এ ডিভাইজার অফ পি অ্যাজ ওয়েল অ্যাজ ডি এ ডিভাইজার অফ এ। যেহেতু ডি পিকে ডিভাইড করছে তাহলে পি ইকাল টু সামথিং ইন্টু ডি হবে, আবার এ ইকাল টু সামথিং ইন্টু ডি হবে। দেয়ারফর দেয়ার এক্সিস্ট এলিমেন্টস ইউ ভি ইন ডি সাজ দ্যাট পি ইকাল টু সামথিং ডি, এ ইকাল টু সামথিং ডি। এই সামথিংগুলো যথাক্রমে ইউ আর ভি। ঠিক আছে, ইফ পসিবল ডি ইজ নট ইউনিট। আমাদের টার্গেট বলছি ডিটাকে ইউনিট দেখানো, আমি ধরে নিলাম ইফ পসিবল ডি ইজ নট এ ইউনিট। তাহলে আমাদের পি ইকাল টু ইউডি আছে আর এ ইকাল টু ভিডি আছে। পিটা কি? পিটা আমরা লক্ষ্য করে পিটা আমরা ইরেডিউসিবল ধরে নিয়েছিলাম, আমাদের টার্গেট পিটাকে ইউনিট দেখানো, প্রাইম এলিমেন্ট দেখানো। পিটা যেহেতু ইরেডিউসিবল তাহলে আমরা কী বলতে পারি? লক্ষ্য করো ইরেডিউসিবলের সেকেন্ড কন্ডিশন ছিল ই পি ইকাল টু এ বি, দেন আইদার এ ইজ এ ইউনিট অর বি ইজ এ ইউনিট। তো এখানে লক্ষ্য করো পিটা কত রয়েছে? পিটা আছে ইউ ইন্টু ডি। তাহলে এখান থেকে বলতে পারবো আইদার ইউ ইজ এ ইউনিট অর ডি ইজ এ ইউনিট। ওকে, কিন্তু আমরা তো ধরে নিয়েছি যে ই পসিবল ডিটা নট ইউনিট, ডিটা নট ইউনিট ধরে নিয়েছি, তাহলে ইউটাকে অবশ্যই ইউনিট হতে হবে। ইমপ্লাইজ দ্যাট ইউ ইজ এ ইউনিট সিন্স ডি ইজ নট ইউনিট। যেহেতু ইউটা ইউনিট, ইউর ইনভার্স এক্সিস্ট করবে, দেয়ারফর ইনভার্স এক্সিস্ট। ওকে, এখন আমরা কী করবো? পি ইকুয়াল টু ইউডি, পি ইকুয়াল টু ইউডি বোথ সাইডের লেফট সাইডে আমি কী করবো? লেফট হ্যান্ড সাইডে মানে বোথ সাইডের লেফটে আমরা ইনভার্সদের মাল্টিপ্লাই করবো। এখানে লেফট রাইট যা ইচ্ছা করতে পারো, ওখানে ইন্টিগ্রাল ডোমেন মানে কমিউটিভ রিং। তো লেফট সাইডে আমি করছি, লেফট সাইডে করলে এটা ইউ ইনভার্স পি হয়ে যাবে আর এটা ডি এসে যাবে। ইমপ্লাইজ দ্যাট ডি ইকুয়াল টু ইউ ইনভার্স পি। ওকে, এগেন এ ইকুয়াল টু ভিডি, এ ইকুয়াল টু ভিডি লক্ষ্য, এখানে এ ইকুয়াল টু তুমি ভিডি লিখেছো, এখানে ডি জায়গায় তুমি এটা বসিয়ে দাও, ভি ইউ ইনভার্স পি। এখানে লক্ষ্য, তাহলে এ ইকুয়াল টু কী পাচ্ছি আমরা? সামথিং ইন্টু
পি, সামথিং ইন্টু পি, তার মানে পি ডিভাইডস এ, তার মানে দিস সোজ দ্যাট পি ডিভাইডস এ, কিন্তু এটা আমরা করার আগে পিটা ডাজ নট ডিভাইডস এ ধরে নিয়েছিলাম, কারণ পিটা ডিভাইডস এ হলে আমরা বলেছিলাম থিওরেমটা অটোমেটিকলি প্রুভড হয়ে যাচ্ছে। পি ডাজ নট ডিভাইড এ হলে কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি পিটা একে ডিভাইড করছে, তাহলে এটা কিন্তু কন্ট্রাডিকশান, হুইচ ইজ এ কন্ট্রাডিকশান। ওকে, তো এই কন্ট্রাডিকশান এলো কী করে? কন্ট্রাডিকশনটা এলো এই কারণে আমরা ডিটাকে ইউনিট হবে না ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে ডিটা অবশ্যই ইউনিট হবে, হেন্স ডি ইজ এ ইউনিট ইন ডি। ক্লিয়ার? আচ্ছা, এখন ডিটা যেহেতু জিসিড অফ এ পি, তাহলে ডি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ সামথিং এ সামথিং পি ল্যামডা এ প্লাস মিউ পি ফর সাম ল্যামডা মিউ ইন ডি। এখন এটার কি, যেহেতু ডি ইনভার্স এক্সিস্ট করছে, বোথ সাইডে ডি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো ডি ইনভার্স ডি ইকাল টু ডি ইনভার্স ল্যামডা এ প্লাস ডি ইনভার্স মিউ পি, বা ডি ইনভার্স ডি সমান কত, এটা আই, এটা ইউনিটি, আই ইমপ্লাইজ দ্যাট এটা গেল এটা। ওকে, নাও বি ইকাল টু কত, বি ইকাল টু আইভি লিখতে পারি, বি ইকাল টু আইভি, আর আই জায়গাটা বসিয়ে দাও, ডি ইনভার্স ল্যামডা এ ইন্টু বি, ডি ইনভার্স মিউ পি ইন্টু বি। ক্লিয়ার? আচ্ছা, এখন পি ডিভাইডস এ বি অ্যান্ড পি ডিভাইডস পিবি, পি ডিভাইডস এ বি কোশ্চেনে দেওয়া রয়েছে বলতে আমরা পিটা প্রাইম দেখাবো ভেবেছিলাম বলে পি ডিভাইডস এ বি ধরেছিলাম, আর পি ডিভাইডস অটোমেটিকলি পিবি, বিকজ পিবি ইকাল টু পি ইন্টু সামথিং, তার মানে এটাকে পি ডিভাইড করবে, পি ডিভাইডস এ বি অ্যান্ড পি ডিভাইডস পিবি। তো পি ডিভাইডস এ বি অ্যান্ড পি ডিভাইডস পিবি যদি হয়, তাহলে পি ডিভাইডস এ বি ইন্টু সামথিং প্লাস পিবি ডু সামথিং। এইখানে এ বির সাথে আমি ডি ইনভার্স ল্যামডা গুণ করেছি, আর এখানে পিবির সাথে ডি ইনভার্স মিউ গুণ করছি, তাহলে এখান থেকে বলতে পারি আমরা পি ডিভাইডস ডি ইনভার্স ল্যামডা ইন্টু এ বি প্লাস ডি ইনভার্স মিউ ইন্টু পিবি, তাই না? আর এটা আসলে কি, এটা আসলে বি, তখন এখানে বলতে পারি আমরা পি ডিভাইডস বি। তাহলে কী হয়ে গেল, পি যে ডিভাইজার অফ বি হয়ে গেল, তাহলে পি হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড, কারণ ফার্স্টে দেখেছি পি একে ডিভাইড করতে পারে, তাহলে থিওরেমটা প্রুভ, যদি একে না ডিভাইড করে তাহলে অবশ্যই বিকে ডিভাইড করবে। বোঝা গেল কি? তাহলে এখানে আমরা প্রুভ করলাম যে পিটা ইরিডিউসিবল হলেও এটা প্রাইম হবে যদি ওটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়। এখন আমরা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে চলে যাব, এটা নতুন টপিকস, এর মধ্যেই অনেকটা ডেফিনেশন লুকিয়ে রয়েছে। ফ্যাক্টরাইজেশন কথার অর্থ মাল্টিপ্লাই, মানে একটা এলিমেন্টকে প্রোডাক্ট অফ সাম এলিমেন্ট আকারে এক্সপ্রেস করা যাবে, আর ইউনিক বলতে সেই এক্সপ্রেশনটা ইউনিক হবে। তো ওই যে সাম এলিমেন্টস বললাম, ওই সাম এলিমেন্টসগুলো অবশ্যই এখানে ইরিডিউসিবল এলিমেন্ট হবে। তো ডেফিনেশনটা চলে যায়, এটা অ্যাকচুয়ালি এই ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন থেকে ডেফিনেশনের রাফ আইডিয়া পাওয়া যাচ্ছে। আমরা মেন ডেফিনেশনে চলে যাই এখন। ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, অ্যান ইন্টিগ্রাল ডোমেন আর ইজ সেড টু বি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন ইফ দ্য ফলোইং কন্ডিশনস আর স্যাটিসফাইড। ইন্টিগ্রাল ডোমেন নিতে হবে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, যেহেতু ডোমেন কথাটা লেখা আছে তাহলে তোমাকে ইন্টিগ্রাল ডোমেন নিতে হবে, মানে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। ঠিক আছে, এবার ইউনিক ফ্যাক্টরাইজেশনটা ফার্স্ট কন্ডিশন বলবো, সেকেন্ড কন্ডিশনটাতে ইউনিকনেস সম্পর্কে আমরা বলবো। আচ্ছা, অ্যান ইন্টিগ্রাল ডোমেন আর ইজ সেড টু বি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন ইফ দ্য ফলোইং কন্ডিশন আর স্যাটিসফাইড। ফার্স্ট কন্ডিশন, এভরি নন জিরো অ্যান্ড নন ইউনিট এলিমেন্ট ইন আর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ইরিডিউসিবল এলিমেন্টস। ফার্স্ট কন্ডিশন কী করতে হবে, প্রত্যেকটা নন জিরো এলিমেন্টকে, নন জিরো এবং নন ইউনিট এলিমেন্টকে প্রোডাক্ট অফ ইরিডিউসিবল এলিমেন্টের আকারে লিখতে হবে। সেকেন্ড কন্ডিশন, এই রিপ্রেজেন্টেশনে ইউনিক, দ্য ডিকম্পোজিশন ইজ ইউনিক। ইউনিক বলতে ইউনিক আপ টু দ্য অর্ডার অ্যান্ড অ্যাসোসিয়েটস অফ দ্য ইরিডিউসিবলস। একটু ভেঙে বলি, দ্যাট ইজ ইফ P1, P2, PR and Q1, Q2, Qs be the two factorization of same element in D, তাহলে কী হবে, অ্যাকচুয়ালি এখানে যত সংখ্যক এলিমেন্ট রয়েছে এখানেও তত সংখ্যক এলিমেন্ট থাকতে হবে, তার মানে ফার্স্ট কন্ডিশন আর ইকুয়াল টু এস হতে হবে। আর দু নম্বর, তাহলে অর্ডারটা বলতে এদিক ওদিক হতে পারে, P1টা দেখা গেলো Q2 জায়গায়, P2টা দেখা গেলো Qs এর সাথে সমান, তাই অর্ডারটা সেম নয়। আর অ্যাসোসিয়েটস কথার অর্থ হচ্ছে কি, P1 ইকুয়াল টু যে Q1 হতে হবে এরকম ব্যাপার নেই, P1 ওটা Q1 এর সাথে অ্যাসোসিয়েট হতে পারে। তাহলে কি বললাম, ইউনিক কোন সেন্সে হবে, যেখানে যতগুলো ফ্যাক্টর থাকবে এখানে ঠিক ততগুলো ফ্যাক্টর হবে। দ্বিতীয়ত অর্ডারগুলো এলোমেলো হতে পারে, ধরা যায় এখানে P1, P2, PR, এখানে ধরা যায় আগে P2 লিখলে তারপরে P5 লিখলে তারপরে এরকম করে লিখলে, টোটাল একই সংখ্যক এলিমেন্ট বলতে বলে সবটা লেখা যাবে। আর দ্বিতীয়ত ওই P1গুলোকে এর সাথে সমান হতে হবে না, যেরকম ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিকে দেখেছিলে প্রাইমগুলোকে ইকুয়াল হতে হয়,
এখানে কিন্তু ইকুয়াল হওয়া না হলেও চলে। এখানে তার বলে কী বলেছে, অ্যাসোসিয়েট। ইকুয়াল হলেও অ্যাসোসিয়েট হয়, অ্যাকচুয়ালি এ ইজ অ্যাসোসিয়েট উইথ এ, বিকজ এটাকে আমি এ ইউ আকারে লিখতে পারবো। তো ইকুয়াল হলেও হবে, আর যদি ইকুয়াল না হয়, কোনো ধরো P1টা কারোর সাথে একটা ইকুয়াল নয় বাট কারোর সাথে অ্যাসোসিয়েট, তাহলেও চলবে। এক্ষেত্রে লেখা আছে তাহলে দেন আর ইকুয়াল টু এস অ্যান্ড পিআই কিউ জে আর অ্যাসোসিয়েটস ফর সাম আই জে। বোঝা গেল কি? তাহলে কী করতে হবে, আগে তোমাকে ডোমেন নিতে হবে একটা, অ্যান্ড ইন্টিগ্রাল ডোমেন আর ইজ সেট টু বি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন ইফ ওটাকে ফ্যাক্টরাইজ করা যাবে, ফ্যাক্টরাইজেশনের প্রত্যেকটা এলিমেন্ট ইরিডিউসিবল হবে। লেখা আছে এভরি নন জিরো অ্যান্ড নন ইউনিট এলিমেন্ট can be expressed as the product of irreducible elements and the decomposition is unique up to the order and associates of the irreducibles. That is, if this and this be two factorization of same element, then number of elements must be same because তার মানে আর ইকুয়াল টু এস হবে, আর তার সাথে সাথে এই পিআইগুলো কিউজের সাথে অ্যাসোসিয়েট হবে। অ্যাসোসিয়েট হওয়া মানে পিআই ইকুয়াল টু কিউআই ইন্টু সাম ইউনিট, মানে ইন পার্টিকুলার পিআই ইকুয়াল এই P1 ইকুয়াল টু Q1ও হতে পারে, তখন ইউটাকে 1 নিতে হবে। ঠিক আছে, এটা হলো ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের ডেফিনেশন। এখানে আমরা একটা এক্সাম্পল দেব যাতে তোমরা বুঝতে পারো। একটা এক্সাম্পল দেওয়া আছে, সো দ্যাট দ্য রিং জেড প্লাস ডট অফ ইন্টিজার্স ইজ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন ইউএফডি। তো এর সলিউশনে যাওয়া যাক। তোমরা পরিষ্কারভাবে জানো জেড প্লাস ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ক্লিয়ারলি জেড প্লাস ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তো এটাকে আমাদের ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন দেখাতে হবে। তাহলে এখানে একটা আমরা কী করবো, নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট ধরবো। লেট এন বি এ নন জিরো অ্যান্ড নন ইউনিট এলিমেন্ট ইন জেড। তারপরে এনটাকে জিরো হওয়া চলবে না আর ইউনিট হওয়া চলবে না। তোমরা জানো জেড প্লাস ডটের মধ্যে ইউনিট দুটো থাকে, একটা +1 আর একটা -1। তাহলে দেন এন নট ইকুয়াল টু 0 অ্যান্ড +-1। আমরা দুটো কেসে আলোচনা করব। কেস 1-এ এনটাকে পজিটিভ ধরলাম, তার মানে এনটা কোত্থেকে শুরু, 0 চাইতে বড় ইন্টিজার 1 হওয়া চলবে না, কারণ লক্ষ্য করো এনটা ইউনিট নয়, তাই এনটাকে 1 নিতে পারবে না। তাহলে এনটা 2 থেকে শুরু হচ্ছে, বা greater than 1 অথবা greater than or equal to 2, then n is positive integer greater than 1. তাই greater than 1 হলে by arithmetic fundamental theorem of arithmetic, then by fundamental theorem of arithmetic n is prime or it can be expressed as the product of primes and the expression is unique except the order of the primes. ওকে, এটা তোমরা জানো যে একটা ইন্টিজার প্রাইম হবে অ্যাকচুয়ালি 2টা প্রাইম 3টা প্রাইম, বাকি সমস্ত এলিমেন্টগুলো কেউ কেউ নিজেরা প্রাইম হবে, অথবা ওটা যদি প্রাইম না হয় তাকে প্রোডাক্ট অফ প্রাইম আকারে এক্সপ্রেস করতে পারবো। ধরা যাক 12 লিখতে পারি 2 × 2 × 3 বা 2 × 3 × 2 বা 3 × 2 × 2। তো সব কটাতে লক্ষ্য করো প্রাইমগুলো একই সংখ্যক প্রাইম আছে, জাস্ট এদিক ওদিক করে করা রয়েছে, মানে অর্ডারটা সেম নাও হতে পারে, বাট তারা এক্সপ্রেশনটা সেম। তার মানে ওখানে যত সংখ্যক প্রাইম এবং যে প্রাইমগুলো রয়েছে এখানেও ঠিক সেই প্রাইমগুলো থাকবে হোক। উই নো প্রাইম ইন্টিজার ইজ প্রাইম এলিমেন্ট ইন জেড। তোমরা জানো প্রাইম এলিমেন্টে যখন আমি আগের ভিডিওতে ডেফিনিশন দিয়েছিলাম, তো ওখানে ব্যাখ্যা করেছিলাম যে জেড প্লাস ডটের মধ্যে প্রাইম এলিমেন্ট যারা প্রাইম ইন্টিজার তারা প্রাইম এলিমেন্ট এবং তারা ইরিডিউসিবলও হয়। তো প্রাইম ইন্টিজারগুলো প্রাইম এলিমেন্ট, তাহলে বলতে পারি সিন্স জেড প্লাস ডট ইজ ইন্টিগ্রাল ডোমেন, তাহলে আবার ইন্টিগ্রাল ডোমেনে জানো এভরি প্রাইম এলিমেন্ট ইরিডিউসিবল এলিমেন্ট হয়, একটু আগে আমরা প্রমাণ করলাম। তো সিন্স জেড প্লাস ডট ইজ ইন্টিগ্রাল ডোমেন এভরি প্রাইম এলিমেন্ট ইজ ইরিডিউসিবল এলিমেন্ট ইন জেড। ওকে, তাহলে কি হলো, একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা জেডের মধ্যে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারকে আমরা প্রোডাক্ট অফ প্রাইম আকারে লিখতে পাচ্ছি। এখন প্রাইমস মানে প্রাইম এলিমেন্ট, আবার প্রাইম এলিমেন্ট মানে ইরিডিউসিবল এলিমেন্ট। দেন বাই ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক আমরা বলতে পারি n ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ইরিডিউসিবল এলিমেন্টস। ঠিক আছে, তো এখানে মাথায় রাখবে যেহেতু আমি ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক কাজে লাগিয়েছি, ইরিডিউসিবল এলিমেন্টগুলো নেগেটিভ কিন্তু এক্ষেত্রে নয়, পজিটিভ। অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন ইজ ইউনিক এক্সেপ্ট দ্য অর্ডার অফ এলিমেন্টস হোয়ার দ্য ইরিডিউসিবল এলিমেন্টস আর পজিটিভ। এক্ষেত্রে কিন্তু পজিটিভ হচ্ছে, কিন্তু যখন জেড প্লাস নিচ্ছি তখন নেগেটিভভাবেও এক্সপ্রেস করতে পারি, শুধু যে পজিটিভ প্রাইম আকারে লিখতে হবে সেরকম ব্যাপার নয়। লেট P1 P2 Pk হোয়ার P1 P2 Pn আর প্রাইম ইন্টিজার্স মানে পজিটিভ, নট অল ডিস্টিং, সবাই ডিস্টিং নাও হতে পারে। ধরা যাক 12 মানে 2² × 3, তো সবাই ডিস্টিং নাও হতে পারে, তো প্রাইম হবে। আচ্ছা যাই হোক, ধরো আমি 12-র কথাই বলি। 12কে লক্ষ্য করো
2 2 3 তো 2 ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি -2 ইন্টু -2 ইন্টু 3 বা 3 -3 ইন্টু -2 ইন্টু +2। তো এইভাবে শুধু না লিখে আমি কিছু সংখ্যক এলিমেন্টকে নেগেটিভ লিখতেও পারি। কিছু সংখ্যক এলিমেন্ট বলতে জোড় সংখ্যক ইভেন সংখ্যক এলিমেন্টকে তুমি নেগেটিভ লিখলেও এনের ভ্যালু সেম থাকবে এবং রিপ্রেজেন্টের সাথে পাল্টে যাবে। তাই লিখেছি বাট ইন জেড এন ক্যান অলসো বি এক্সপ্রেসড অ্যাজ এন ইকুয়াল টু Q1 Q2 ডট ডট করে QK। একই সংখ্যক রাখতে হবে হোয়ার QY ইকুয়াল টু প্লাস মাইনাস PM, মানে Q1টা প্লাস P1 হতে পারে, Q2টা বা মাইনাস P1 হতে পারে, Q2 প্লাস P2 হতে পারে, মাইনাস P2 হতে পারে। কিন্তু সবাই আবার মাইনাস হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। যদি এখানে তোমার বিজোড় সংখ্যক থাকে, ধরা যাক 12 ক্ষেত্রে 2 2 3 3 থেকে যদি মাইনাস বসিয়ে দাও তাহলে কিন্তু +12 না থেকে -12 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা কিন্তু পজিটিভ ইন্টিজার নিয়ে এখনও আলোচনা করছি কেস 1-এর আন্ডারে। তাই এই নেগেটিভগুলো ইভেন সংখ্যক ইন্টিজার নেগেটিভ হবে অ্যান্ড দ্য নেগেটিভ সাইন্স অকার্স ইভেন নাম্বার অফ টাইমস। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কি QI যদি প্লাস মাইনাস PI হয়, এখন QI যদি PI হয় দেন PI QI এর অ্যাসোসিয়েটস। কারণ QI ইকুয়াল টু PI ইন্টু 1টা ইউনিট, বিকজ PI ইকুয়াল টু QI ইন্টু 1টা ইউনিট, তাহলে PI QIটা অ্যাসোসিয়েট বলতে পারি। আবার যদি মাইনাস হয় মাইনাস PI, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো PI QI এর অ্যাসোসিয়েটস। তার মানে বিকজ PI ইকুয়াল টু লিখেছি এখানে PI ইকুয়াল টু কত হবে Q1 অফ -1টা ইউনিট, তাই না? তার মানে এইভাবে এক্সপ্রেস করো বা এইভাবে এক্সপ্রেস করো, এখানে PI QIগুলো কী হবে, PI QIগুলো অ্যাসোসিয়েট হচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা দেখতে পেলাম এক্সপ্রেশনটা ইউনিক except the order বা up to the order and associates of the irreducible. Thus the decomposition of n is unique up to the order and associates of irreducibles. ঠিক আছে, তাহলে পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু প্রুফটা হয়ে গেল। এখন নেগেটিভ এর ক্ষেত্রে প্রুফ করব। কেস 2, লেট n is less than 0 দেন n is clearly less than -1, কারণ 0 চেয়ে ছোটো মানে আমরা বুঝি -1 -2 -3, কিন্তু এখানে nটা নট ইউনিট, তাহলে nটা -1 চলবে না, তাহলে -1 চেয়ে ছোটো অথবা তার মানে -2 থেকে শুরু হবে। লেট n ইকুয়াল টু -m, তাহলে এমটা কী হবে পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1। ধরা যাক n এর মান -2, তাহলে এমটা কত +2। যদি n এর মান -10 হয় তাহলে m এর মানটা +10, তাহলে এমটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1। এমটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে nটা -mটা লেস দেন -1 হবে। m যদি গ্রেটার দেন 1 হয় -m কত হবে লেস দেন -1, আর -m মানে তোমার n। ওকে, তো n ইকুয়াল টু -m, এমটা কি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1। আমরা কিন্তু কেস 1-এ পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1 সম্পর্কে আলোচনা করেছি। Then by case 1, decomposition of m is unique up to the order and associates of irreducibles. এক্ষেত্রে and therefore the decomposition of n equal to -1 into m is unique up to the same ব্যাপার। কারণ লক্ষ্য করো এখানে n আর m এর সম্পর্কে m এ যা এক্সপ্রেশন ছিল ওটা ইউনিক, তার সাথে জাস্ট একটা -1 গুণ হয়েছে। এর -1টা কি, -1টা যার সাথে গুণ হোক না কেন ওটা একটা ধরা যাক P1 এর সাথে -1 গুণ হলো, -P1 ভাবলাম, তাহলে -P1টা আসলে P1 এর সাথে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট, কারণ -1টা ইউনিট। ওকে, অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটস অফ দেয়ার ইররিডিউসিবলস। বোঝা গেল কি? ধরা যাক এখানে তোমার 5খানা P1 P2 PK রয়েছে, প্রত্যেকটাই তোমার ইররিডিউসিবল। P1 যদি ইররিডিউসিবল হয় -1 ইন্টু P1 কী হবে, সেটা ইররিডিউসিবল, কারণ জানো অ্যাসোসিয়েটস অফ ইররিডিউসিবল ইজ ইররিডিউসিবল, এবং সেটা ইউনিক হচ্ছে বা অ্যাসোসিয়েট হচ্ছে, ইউনিক হচ্ছে আপ টু দেয়ার অর্ডার অ্যান্ড অ্যাসোসিয়েটস অফ দ্য ইররিডিউসিবলস। হেন্স জেড প্লাস ডট ইজ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের আর কয়েকটা এক্সাম্পল দেবো, সেখানে দেখাবো যে কিছু ডোমেন ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হচ্ছে না সেরকম এক্সাম্পল দেবো, এবং করসপন্ডিং বাকি থিওরেম দেবো, এবং আর কিছু এক্সাম্পল নিয়ে ওখানে আলোচনা করা হবে নেক্সট পার্টে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ভিডিওর পার্ট দেখবে, নেক্সট পার্ট অবশ্যই দেখবে, আগের পার্টগুলো দেখতে হবে। এনিওয়ে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।